কমান্ডার মোস্তফা কামাল সাহেব। প্রধান অতিথি, প্রধান আকর্ষণ যদিও উপস্থিত নেই, তারপরেও তার নামটা স্মরণ করা উচিত। জনাব মোকাদ্দম হোসেন মোকাদ্দম ভাই আমার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং যার সহযোগিতায়, সহানুভূতিতে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান ব্যক্তিত্ব জনাব মুজিবুর সাহেব, উনি আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানে উপস্থিত করেছেন। আমরা বহুদিন এক জায়গায় হতে পারিনি, আজকের ওনার উছিলাতে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ জানাই 47,000 গ্রাম পুলিশের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমি কামনা করি আমার 47,000 গ্রাম পুলিশের যে তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, তারা দীর্ঘজীবী হোক, এ আমি কামনা করি। আমরা এমনই একটা চাকরিতে ঢুকেছি যা চাকরি আছে অথচ বেতন নেই, পেটে অসংখ্য ক্ষুধা কিন্তু খাবারের কোনো সম্ভাবনা নেই, অবসর আছে কিন্তু ভাতার অবসরকালীন কোনো পেনশন নেই, সুযোগ নেই। এই আমরা চাকরি করি, এহেন চাকরি করে আসছি, আমরা খুব মানবতায় জীবনযাপন করছি, এক কথায় বলতে হবে। আমার বক্তারা বলে গেছেন যে অনেকের কাদা ছড়াছড়ি, আমরা গ্রাম পুলিশ, সামান্য বেতন না, এটা আমরা বেতন পাইনি। বেতন বললে ভুল হবে, আমরা সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত শাসিত সরকারি, আমরা কোনো খাতেই নেই, কোনো খাতেই নেই। পাতা উল্টায় দেখলাম বেতনগুলি, কিন্তু সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত শাসিত সরকারি, সরকারি নির্দেশনা, নীতিমালায় আপনারা দেখেছেন আছে? নাই। এই বেতন আছে কোন? সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত শাসিত সরকারি এই বেতন আছে? অথচ আমাদের বেতন বলে গ্রহণ করতে হয় এই 6,000 টাকা, তাও হচ্ছে অর্ধেক ইউপি অংশ একটা। এই 6,000, 6,500 টাকার অর্ধেক ইউপি অংশ থেকে দেয়, অর্ধেক দেয় কমান্ডার মোস্তফা কামাল সাহেব। প্রধান অতিথি, প্রধান আকর্ষণ যদিও উপস্থিত নেই, তারপরেও তার নামটা স্মরণ করা উচিত। জনাব মোকাদ্দম হোসেন মোকাদ্দম ভাই আমার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং যার সহযোগিতায়, সহানুভূতিতে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান ব্যক্তিত্ব জনাব মুজিবুর সাহেব, উনি আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানে উপস্থিত করেছেন। আমরা বহুদিন এক জায়গায় হতে পারিনি, আজকের ওনার উছিলাতে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ জানাই 47,000 গ্রাম পুলিশের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমি কামনা করি আমার 47,000 গ্রাম পুলিশের যে তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, তারা দীর্ঘজীবী হোক, এ আমি কামনা করি। আমরা এমনই একটা চাকরিতে ঢুকেছি যা চাকরি আছে অথচ বেতন নেই, পেটে অসংখ্য ক্ষুধা কিন্তু খাবারের কোনো সম্ভাবনা নেই, অবসর আছে কিন্তু ভাতার অবসরকালীন কোনো পেনশন নেই, সুযোগ নেই। এই আমরা চাকরি করি, এহেন চাকরি করে আসছি, আমরা খুব মানবতায় জীবনযাপন করছি, এক কথায় বলতে হবে। আমার বক্তারা বলে গেছেন যে অনেকের কাদা ছড়াছড়ি, আমরা গ্রাম পুলিশ, সামান্য বেতন না, এটা আমরা বেতন পাইনি। বেতন বললে ভুল হবে, আমরা সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত শাসিত সরকারি, আমরা কোনো খাতেই নেই, কোনো খাতেই নেই। পাতা উল্টায় দেখলাম বেতনগুলি, কিন্তু সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত শাসিত সরকারি, সরকারি নির্দেশনা, নীতিমালায় আপনারা দেখেছেন আছে? নাই। এই বেতন আছে কোন? সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত শাসিত সরকারি
এই বেতন আছে কারণ নাই, 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 নাই। অথচ আমাদের বেতন বলে গ্রহণ করতে হয় এই ৬,০০০ টাকা। তাও হচ্ছে অর্ধেক ইউপি অংশ একটা, এই ৬,০০০ সাড়ে ৬,০০০ টাকার অর্ধেক ইউপি অংশ থেকে দেয়, অর্ধেক দেয়